নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব সুইজরন এনার্জি এই শেয়ারটিকে নিয়ে। এই শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল আলোচনা করে বুঝিয়ে বলবো যে বর্তমানে শেয়ারটি ভালো না খারাপ। কারণ বর্তমানে মার্কেট পড়ছে, আজকেও ভালোই পরিমাণে মার্কেট পড়লো। তার সঙ্গে শেয়ারের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কিন্তু একটা খারাপ দিকে এগোচ্ছে, অর্থাৎ খারাপ একটা সংকেত দেখা দিচ্ছে যে বেয়ারিশ অর্থাৎ পড়তে পারে, সেই রকম একটা সংকেত দেখা দিচ্ছে। তো সেটা নিয়ে আলোচনা করবো এবং ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করবো। যাদের কাছে আছে তারা মন দিয়ে দেখুন, অনেক নতুন কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। বাট তার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং এছাড়া যদি আরও বিভিন্ন শেয়ার আপনাদের কাছে থাকে, সেই শেয়ারটি ভালো না খারাপ বা তার টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে জানতে চান সেই শেয়ারটির ব্যাপারে, তাহলে সেই শেয়ারের নাম কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ওকে, দেখুন এই শেয়ারটির আমি ডেলি যে ক্যান্ডেল সেটা খুলে রেখেছি। বর্তমানে শেয়ারটি আগস্ট, সেপ্টেম্বর বা জুন, জুলাই থেকে যা কন্টিনিউ পড়া শুরু করতে করতে এখানে দেখুন যে প্রায় অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে শেয়ারটি এখানে দেখুন প্রায় 52 টাকার যে প্রাইস, এই 52 টাকার প্রাইসে এসে সাপোর্ট নিয়ে কিন্তু ওঠে, ভালোই পরিমাণে ওঠে। এবং এই জায়গাতে কোম্পানির রেজাল্ট আসে, কোয়ার্টার টুর রেজাল্ট কিন্তু দারুণ এসেছে, খুব ভালো। তারপরেও কিন্তু শেয়ারটি উঠতে পারলো না। তারপর দেখুন সেই জায়গাতে হাই বানিয়ে যা পড়ছে, এবং বর্তমানে সেই যে লো, অর্থাৎ 52 টাকার প্রাইসের যে লো, সেই লোতে এসে দাঁড়িয়েছে। মানে দেখুন, আমি যদি এটাকে সরিয়ে দিই, দেখুন এখানে দেখুন এই যে লোটা ছিল, এই লোটা এখান থেকে উঠলো, আবার এসে দাঁড়িয়েছে। কিন্তু কোম্পানির রেজাল্ট খুব ভালো এসেছে, কোম্পানির ম্যানেজমেন্টের যে গাইডেন্স খুব ভালো আছে, এবং কোম্পানির যে আগের যে কোয়ার্টারের যে রেজাল্ট সেইগুলোও ভালো আসার সম্ভাবনা আছে। তা সত্ত্বেও শেয়ারটি পড়ছে, এবং টেকনিক্যালি দেখতে পাচ্ছেন যে একদম দাঁড়িয়েছে। এবং এই জায়গাতে বলা হচ্ছে একটা সাপোর্ট, এই জায়গাতে বলা হচ্ছে একটা সাপোর্ট। এই সাপোর্টকে ব্রেক করে যদি নিচের দিকে নামে, কারণ আগের বারে এই সাপোর্টকে ব্রেক করতে পারেনি, এখানে এসে উঠার চেষ্টা করেছে, কিন্তু এই জায়গাতে যদি সাপোর্টটা ভেঙে যদি নিচের দিকে নামে, তাহলে কিন্তু শেয়ারটি 50 টাকা বা 49 টাকার প্রাইস পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। এবং যতদূর মনে হচ্ছে যে আসতেও পারে বা নাও আসতে পারে, কারণ রুপি যেভাবে ডাউন হচ্ছে সেভাবে বলা যেতে পারে যে হয়তো মার্কেটের সেন্টিমেন্ট আরও কিছুদিন খারাপ থাকতেও পারে। যদি থাকে তাহলে এই সাপোর্টটাকে ব্রেক করে দিতে পারে। অর্থাৎ কাল পরশু, অর্থাৎ এই সপ্তাহে যে আর 3টে দিন বাকি আছে কি 2টো দিন বাকি আছে, এই 2টো দিনে যদি এই শেয়ারটি এখান থেকে রিকভার না করে, তাহলে কিন্তু এখান থেকেও আরও 10-15% পড়ার একটা সম্ভাবনা আছে। কোনো গ্যারান্টি নেই, বাট পড়তে পারে। এবং দেখুন এখানে যেহেতু এই যে পড়ছে, এই পড়ার আগেই কিন্তু এখানে সেল ইন্ডিকেটর চলে এসেছে, এখানে ওঠার আগেই কিন্তু বাই ইন্ডিকেটর চলে এসেছে। তো এটা একটা ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেটআপ। এই সেটআপ আপনি যে সমস্ত শেয়ারে বাই সেল করছেন, সেই শেয়ারে ডাইরেক্ট চলে আসবে যে কোন জায়গাতে বাই, কোন জায়গাতে সেল, অটোমেটিক চলে আসবে এবং সম্পূর্ণ ফ্রি। এবং এই ইন্ডিকেটার যদি আপনি ফ্রিতে পেতে চান বা নাম জানতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সেখানে সম্পূর্ণ ফ্রিতে আমি এর কাজ, সেটিং সমস্ত কিছু বুঝিয়ে বলবো। তো তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এবার চলুন এই কোম্পানির ফান্ডামেন্টালটা বুঝিয়ে বলছি। ফান্ডামেন্টাল ভালো না খারাপ, টেকনিক্যালি দেখা যাচ্ছে যে সাপোর্টকে ব্রেক করলে নিচের দিকে পড়বে, এবং এখান থেকে রিভার্স হলে আবার নতুন করে হাই বানাতে পারে। এবার চলুন দেখা যাক যে ফান্ডামেন্টালটা কেমন। সুইজরন এনার্জি এই শেয়ারটি পড়ার পেছনে আরেকটি কারণ হতে পারে যে এই কোম্পানিটি কাজ করে পাওয়ার সেক্টরের উপরে। তো পাওয়ার সেক্টরের আরও বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, প্রায় 1টা 2টো 3টে 4টে বাদ দিয়ে 3-4টে বাদ দিয়ে বেশিরভাগ সমস্ত পাওয়ার সেক্টরের স্টকগুলোই কিন্তু পড়ছে। শুধুমাত্র সুইজরন এনার্জি একটা নয়, সমস্ত পাওয়ার সেক্টরের স্টকগুলোই পড়ছে। হয়তো হতেও পারে সেই কারণের জন্য পড়ছে। কিন্তু যদি আমরা ফান্ডামেন্টাল চেক করি, অর্থাৎ একটা কোম্পানির মেন রহস্য লুকিয়ে থাকে ফান্ডামেন্টালের মধ্যে, সেই ফান্ডামেন্টাল যদি বেটার হয়, তাহলে কিন্তু স্টকটা পড়লেও মনের মধ্যে একটা সাহস থাকবে যে হ্যাঁ ঠিক আছে, বর্তমানে স্টক পড়ছে কিন্তু একদিন না একদিন আমার স্টক উঠে যাবে, লসে আমাকে সারা জীবন বসিয়ে রাখবে না। তার জন্য সবার প্রথমে দেখতে হবে ফান্ডামেন্টালে কী রেশিও দেখতে হবে দেখাচ্ছি, বড় করে দিচ্ছি। এখানে দেখুন মার্কেট ক্যাপ একটা 71,000 কোটির মার্কেট ক্যাপ, 71,500। তো এটা একটা মিড ক্যাপ, তো লার্জ ক্যাপের মধ্যে পড়ে। এবারে সবথেকে মেন জিনিস হচ্ছে বর্তমান সময়ে যে ভ্যালুয়েশন কত চলছে। সবসময় বুঝিয়েছি কি ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পি যেন কম হয়, তাহলে সেটা খুবই ভালো বলে মনে করা হয়। এখানে ইন্ডাস্ট্রিয়াল পি কত আছে 46, স্টকের পি কত চলছে 22, তাহলে খুবই কম, প্রায় অর্ধেক। তাহলে এটা একটা লোয়ার ভ্যালুয়েশন, অর্থাৎ ভ্যালুয়েশনের দিক দিয়ে স্টকটি খুবই সুন্দর জায়গাতে আছে। ওকে, প্রথম পয়েন্ট হয়ে গেল। এরপরে কি ROCE, এটাও কি
13, 14, 15-র উপরে, মানে 15% উপরে হলে ভালো। এখানে 32%, তো এটাও ঠিকই আছে। এরপরে ROE এটা 41%, এটাও খুবই সুন্দর। এরপর দেখুন ছোট্ট একটা নেগেটিভ পয়েন্ট যেটা আছে, দেখুন নেগেটিভ পজিটিভ সব কিছুই থাকে। প্রোমোটারের হোল্ডিং এখানে কি মাত্র 11%, এটা একটা ছোট্ট খারাপ পয়েন্ট। ওকে, এরপরে কি আছে যে FII হোল্ডিং, FII 22% এবং DII 10%, দুটো রেশিও খুবই ভালো। সেলস গ্রোথ 74%, প্রফিট গ্রোথ 222%, মানে মারাত্মক পরিমাণ ভালো। হয়তো মার্কেটের অবস্থা খারাপ বা স্মল ক্যাপ মিড ক্যাপ উঠছে না, এই সমস্ত বিভিন্ন কারণের জন্য হয়তো শেয়ারটা পড়ছে, না হলে কোম্পানি কিন্তু খুবই ভালো। কোম্পানি পাওয়ার সেক্টরের মধ্যে কাজ করে, ফান্ডামেন্টাল টু গুড, খুবই সুন্দর। এরপরে আমি এটা ওটা না দেখিয়ে ডাইরেক্ট জাস্ট কোয়ার্টারলি রেজাল্টে যাচ্ছি। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলেও কিন্তু খুবই সুন্দর, সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট খুবই সুন্দর এসেছে। সেলসে যদি আমরা দেখি, এবার দেখুন যে এই বছর সেপ্টেম্বর কোয়ার্টারে এসে কত 3,871 কোটি সেলসটা হয়েছে। এবং যদি আমরা অপারেটিং প্রফিট দেখি তাহলে এই যে 721 কোটির যে অপারেটিং প্রফিট, এটা কিন্তু আগে কোনো কোয়ার্টারে আসেনি, কোনো কোয়ার্টারে নেই, সব থেকে হাইয়েস্ট। এবং আগের কোয়ার্টারে কত ছিল 599, প্রায় 600 থেকে 721, মানে ভালোই পরিমাণে জাম্প। এবং যদি অ্যানুয়ালি দেখি অর্থাৎ ইয়ার অন ইয়ার 294 থেকে 721, ইয়ার টু ইয়ার দেখলেও খুব পরিমাণে জাম্প, কোয়ার্টার অন কোয়ার্টার দেখলেও জাম্প। ওকে, এ সত্ত্বেও যেহেতু পড়ছে, সেটা বলা যেতে পারে মার্কেটের খারাপ সময় চলছে বলেই পড়ছে, না হলে মানে তেমন কোনো খারাপ কোনো কিছু নেই। মানে কোম্পানি খুবই ভালো। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, নেট প্রফিট দেখুন আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 200 কোটি ধরুন। আগের কোয়ার্টারে কত ছিল 324, এই কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে কত হয়েছে 1279, মানে মারাত্মক লেভেলের জাম্প। তো এই সমস্ত কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল খুব ভালো, এই সমস্ত কোম্পানিগুলো লং টার্মের জন্য খুব ভালো। হয়তো শর্ট টার্মে এখন হয়তো পড়ছে, অনেকদিন বসিয়ে রাখছে, কিন্তু লং টার্মের জন্য এই সমস্ত কোম্পানিগুলো খুব ভালো। কিন্তু আমি আপনাদের কোনোভাবে বাই সেল রেকমেন্ড করছি না। ওকে, তো কোম্পানি খুব ভালো, ফান্ডামেন্টাল খুব ভালো, কিন্তু বর্তমানে টেকনিক্যালটা একটু মানে কি বলবো, এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখান থেকে একটা সাপোর্ট আছে, এখান থেকে যদি ব্রেক করে তাহলে আরও পড়তে পারে, যদি ব্রেক না করে ওঠে তাহলে এখান থেকে একটা 10-15% একটা রিটার্ন পেয়ে যাবেন। ওকে, তো এছাড়া যদি অন্য কোনো শেয়ারে অ্যানালিসিস জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন, বা আমার সঙ্গে পার্সোনালি সুইং ট্রেডিং করতে চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, এবং ইন্ডিকেটর পেতে হলে আমার সঙ্গে ফ্রিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।